হাসিনা সরকারের পতন ঘটিয়ে এক আধুনিক ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা জনগণ কোন সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়েছে সেটাই এখন বুঝে ওঠা দায়। কারণ গোটা বাংলাদেশ এখন যেন নতুন করে ধর্মান্ধতার মায়াজালে আবদ্ধ। সত্যি কি এটা মায়াজাল, নাকি হাসিনা সরকারকে হটিয়ে হিন্দুদের ওপর আঘাত হানা, অত্যাচার চালানোর পাশাপাশি জোর করে তাদের ধর্মান্তরিত করার জন্যই এই সরকার পরিবর্তন? সেটাই বুঝে উঠতে পারছে না বিশ্ববাসী। নতুন সরকার দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ জুড়ে উন্নয়নের অঙ্গীকার নিয়েছিল, কিন্তু তার ফল ঘটেছে উল্টো। সেখানে উন্নয়ন তো হচ্ছেই না, তার সবচেয়ে বড় উদাহরণ হলো দেউলিয়া হয়ে যাওয়ার পথে বাংলাদেশ। এই রকমই একটা প্রতিবেদন প্রকাশ করেছে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। কিন্তু সেই দিকে সরকার বা জনগণের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তারা বরং হিন্দুদের ওপর অত্যাচার চালাতেই ব্যস্ত। আর এই কাজে তাদের মদত যোগাচ্ছে উগ্র মৌলবাদী সংগঠনগুলি। হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো, যা সারা বিশ্বের নানান জায়গায় ঘটা করে পালন করেন সেখানে বসবাসকারী বাঙালি হিন্দুরা। কিন্তু বাংলাদেশে বসবাসকারী হিন্দু নাগরিকেরা তাদের জন্মস্থানেই পুজো করতে পারছেন না ভয়ে। কারণ বাংলাদেশের উগ্র মৌলবাদী সংগঠনগুলি হুমকি দিয়ে বেড়াচ্ছে, কেউ যদি দুর্গাপুজো করে তাহলে তাদের প্রতিমার পাশাপাশি ঘরবাড়ি, দোকানপাট সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি তাদের ঘরের মা বোনেদের নাকি জোর করে তুলে নিয়ে যাবেন তারা। আর এরকমই হুমকিতে আতঙ্কে পুজো করতে ভয় পাচ্ছেন সেখানে বসবাসকারী বাঙালি হিন্দুরা। এক উন্নত বাংলাদেশ গড়ার আশায় সরকার পরিবর্তনের পেছনে যেই নোংরা চক্রান্ত থাকতে পারে, এটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি সনাতনী হিন্দুরা। বাংলাদেশ সরকারের সবটা জেনে নিশ্চুপ থাকার পেছনে রয়েছে ধর্মীয় অভিসন্ধি, এমনটাই মনে করছেন ওপার বাংলার হিন্দু সমাজ। সারা দেশে কিভাবে ধর্মান্ধতা মাথাচাড়া দিয়ে জেগে উঠতে পারে সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। বাংলাদেশের মৌলবাদী মানুষজন এখন কিভাবে হিন্দুদের পুজো বন্ধ করে দেওয়া যায়, কিভাবে ওদের ওপর অত্যাচার চালানো যায় সেই কাজেই ব্যস্ত। আর এদিকে যে সরকার ঋণ নিয়ে দেশটাকে দেউলিয়া করে দেবার উদ্যোগ নিয়েছে, সেটাতে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশ সহ দেউলিয়া হয়ে যেতে পারে 50টি দেশ। তাদের মধ্যে আবার 7টি দেশের অবস্থা খুবই খারাপ, যার মধ্যে বাংলাদেশের পাশাপাশি রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনিজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা। এই ঋণ নিয়ে দেউলিয়া হয়ে যাওয়ার ব্যাপারে আগেই সতর্ক করেছিল জাতিসংঘ। সেই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন। এই পরিমাণ ঋণের বোঝা দেখে S&P গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঞ্জালের স্থান হিসাবে চিহ্নিত করেছে। এখন দেখার বাংলাদেশ সরকার এখনো ধর্মান্ধতায় ডুবে থাকে, না এই ধর্মান্ধতার বেড়াজাল ভেঙে বাংলাদেশ সরকার সচেতন হয় উন্নয়নে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।